একটা সম্পর্ক টিকে থাকে পুরাই হাজবেন্ড ওয়াইফের উপরে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সো আজকে আমি কিছু আমার পার্সোনাল ভিডিও দেখাচ্ছি, কিন্তু আমি কিছু প্রফেশনাল কথা বলতে চাই, যেটা হলো বাস্তবতা। আমি গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়া ইউজ করছি। তো আমার লাস্ট গত 2 বছর ধরে একটা টপিক নিয়ে সবাই খুব কথা বলছে। তো এই যে আমি টপিক নিয়ে কখনো কথা বলি না, আমি কারো পার্সোনাল লাইফ নিয়েও কখনো কথা বলি না, কারণ আমার এগুলো হ্যাবিট না। আমার যেটা ভাল লাগে আমি ওটাই করি। আমার ভাল লাগে হলো আমার বাচ্চা কাচ্চার মেমোরিজ ধরে রাখতে, ওটাই আমি করি। তো আমার কাছে মনে হলো আজকে এই টপিকটা নিয়ে কথা না বলেই পারছি না। এই যে নাজিম, তানিশা, মেয়ে ছেলেটা, ওদের স্টোরিটা আমি পুরা মানে সোশ্যাল মিডিয়াতে যা দেখেছি, বাস্তবে আমি ওদেরকে চিনিও না, ওদের স্টোরিটা আমি জানিও না। সো এই যে মেয়েটার কথা বলছি, আসলে মেয়েটা তখন যা বলেছে এখন তো তা সত্যি হচ্ছে। এই যে তানিশা মেয়েটা হলো নাজিমকে বিয়ে করলো, পুরা জিনিসটা ওরা প্ল্যান ওয়েজ করলো। মানুষজন মানে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে নর্মাল পিপল, তাদের উপর এটা খুব ব্যাডভাবে ইম্প্যাক্ট হবে। সো আমি বলতে চাই যেটা হলো তোমাদের পার্সোনাল লাইফ, ফ্রেন্ডস লাইফ সব আলাদা আলাদা জোনে রাখো, যেন তোমার পার্সোনাল লাইফ কখনোই হার্মফুল না হয়। সো আমার এটাই মেসেজ দেওয়া দরকার ছিল তোমাদেরকে। তো আমি এটাই মেসেজ দিব, অবশ্যই তোমাদের পার্সোনাল লাইফ আলাদা থাকবে, যেটার সাথে তোমার ফ্রেন্ডদের লাইফ অ্যাডজাস্ট করবা না, প্রফেশনাল লাইফ অ্যাডজাস্ট করবা না। তাহলে হবে কি, সব জায়গায় তুমি হ্যাপি থাকতে পারবা। আর এটা তো আমরা প্রমাণিত, এই যে দেখো তানিশা, তারপর হলো নাজিমের সম্পর্কটা দেখি। তো এই ছিল আমার কথা আজকে। তোমরা আমাকে কেউ খারাপভাবে এটা দেখো না, খারাপভাবে নিও না। আমি কখনো মানুষের টপিক নিয়ে কথা বলতে পছন্দ করি না, কিন্তু আজকে বললাম, সেই জন্য সরি তোমাদের কাছে। কারণ আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে, যে মানে আমাদের ফলোয়ার বা আমাদের এই যে ফ্যামিলি, আমার যে ফ্যামিলি তোমরা, তোমাদেরকে মেসেজ দেওয়ার কিছু তো আমার দায়িত্ব থাকেই। তো ওই দায়িত্বের জায়গা থেকে আমি এই কথাগুলো বললাম। তো এই যে আমার হাজবেন্ড, আমি আজকে চলে যাচ্ছি হলো শপিং করতে, কারণ হাজবেন্ডের আজকে পকেট কাটবো। এই যে আমার হাজবেন্ড আমার জন্য ড্রেস চুজ করতেছে। তো আমি ড্রেস দেখতেছিলাম, আমার হাজবেন্ডও দেখতেছিল একটা একটা করে। আমার প্রত্যেকটা ড্রেস পছন্দ বা পরার পিছনে আমার হাজবেন্ডের হাত। সো ও আমাকে পছন্দ করে দেয়, তারপর আমি পরি। না, আমাদের শপিং করা কমপ্লিট হওয়ার পরে আমরা একটা ভিডিও নিলাম দুইজনে নিয়ে, তারপর আমরা চলে গেলাম পিচ্চিদেরকে উঠাইতে খেলনার জায়গা থেকে। এখানে হালকা বৃষ্টি হচ্ছিল। সো এই ছিল আজকের ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।